তিনি তাদের অর্থনীতির উপর মার্কিন নিয়ন্ত্রণ এবং আগ্রাসন সেটা বন্ধ করে তাদের অর্থনীতি একটি স্বাধীন ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। সেই হুগো সেভেজের সময় থেকেই বিগত আড়াই দশক যাবৎ ভেনেজুয়েলার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশটির উপর নানান রকম অবরোধ আরোপ করে যাচ্ছে। ভেনেজুয়েলার তৎকালীন রাষ্ট্রপতি হুগো সেভেজ 2013 সালে মৃত্যুবরণ করলে তার উত্তরসূরি হিসেবে নিকোলা মাদুরো সেখানে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। সংগ্রামী বন্ধুগণ, এই মাদুরো হুগো সেভেজের মতো করেই দেশের অর্থনীতিকে মার্কিন নিয়ন্ত্রণ মুক্ত রাখার ভূমিকা পালন করে আসছে। আর এই মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন ষড়যন্ত্র সেই প্রথম থেকেই চলে আসছে। সেখানে মাদুরোর বিরুদ্ধে দেশে বিক্ষোভ তৈরি করা, বিদ্রোহ তৈরি করা, নানান রকম চক্রান্ত ষড়যন্ত্র করা অব্যাহতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়ে আসছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসারী যারা সেই ভেনেজুয়েলায় যিনি দালাল হিসাবে পরিচিত, তাকে গেল বছর চলতি বছরে সেখানে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। সেই নারী মারিয়া করিনা মাচাডো, তাকে দিয়ে ভেনেজুয়েলার জনগণের মধ্যে বিভক্তি তৈরি করা, বিদ্রোহ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত আছে। আজকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে যখন মাদুরো জাতীয় ঐক্য রক্ষা করে সেই দেশের অর্থনীতিকে মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত রাখার প্রচেষ্টা চালিয়ে আসছেন, সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণ পরিচালনা করলো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক মাস আগেই এই দেশে সিআইএ কে গোয়েন্দা তৎপরতা এবং তৎপরবর্তীকালে সেখানে আক্রমণ করার অনুমোদন দেয়। এই ট্রাম্প শুধু ভেনেজুয়েলায় নয়, আজকে দুনিয়ার দেশে দেশে, সারা দুনিয়ার বিভিন্ন মহাদেশে দেশে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন ইসরায়েলকে দিয়ে সেখানে ইরানে আক্রমণ করিয়েছে। আর গাজায় অব্যাহত গণহত্যা, সেটা সারা দুনিয়ায় সাক্ষী, মানুষ সাক্ষী আছে। তারা দেখেছে, মর্মাহত হয়েছে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই সেখানে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি অব্যাহতভাবে গাজার উপর আক্রমণ চালিয়েছে। এই ইসরায়েলকে দিয়েই সেখানে ইরানের উপর আক্রমণ চালিয়েছে। পরবর্তীতে মার্কিন আধুনিক যুদ্ধ বিমান দিয়ে সেই ইরানে আক্রমণ চালানো হয়েছে। ফলে সারা দুনিয়ায় মার্কিন প্রভাব বিস্তার করা, মার্কিন অর্থনীতি সারা দুনিয়ায় তার আধিপত্য বিস্তার করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিরুদ্ধে যারাই কথা বলেছে, যারাই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে রক্ষা করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেই এই মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি, হামলা, অবরোধ এই সমস্ত কার্যক্রম গ্রহণ করছে। সংগ্রামী বন্ধুগণ, এই মার্কিন থাবা থেকে আমাদের দেশও আজ মুক্ত নয়। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দেশের মানুষ 16 বছর একটি স্বৈর শাসকের বিরুদ্ধে মোকাবেলা করেছে। বুকের রক্ত দিয়ে ছাত্র শ্রমিক জনতা এই স্বৈর শাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, একটি অন্তর্বর্তীকালীন সরকার গত 16 বছর যাবৎ এই রাষ্ট্রকে পরিচালনা করছে। সংগ্রামী বন্ধুগণ, বিগত শেখ হাসিনা শাসনের সময় আমরা দেখেছি আমাদের দেশের অর্থনীতি সহ নানান ক্ষেত্রে ভারতের আগ্রাসন।
সংগ্রামী বন্ধুগণ, সেই ভারতের আগ্রাসনের মুখে সেদিন স্বৈরাচারী শেখ হাসিনা তার নতজানু পররাষ্ট্রনীতি আমরা দেখেছি। ফলে এই দেশের মানুষ সেই 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীকে মোকাবেলা করেছে। সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনও এদেশের মুক্তিযোদ্ধাদের থামাতে পারেনি। সংগ্রামী বন্ধুগণ, সেদিন মার্কিন সপ্তম নৌবহর যখন আমাদের দেশে আক্রমণ করার চেষ্টা করে, তখনও সেদিন তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া সমর্থনে আমাদের দেশের মানুষ সেই সপ্তম নৌবহরকে রুখে দিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের দেশের মানুষ তার আগে সেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে মোকাবেলা করেছে। সংগ্রামী বন্ধুগণ, ফলে আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে 1971 সালে স্বাধীন হওয়ার পর যাত্রা শুরু করার কথা। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে তারাই সেই সাম্রাজ্যবাদী চক্রের কাছে নতজানু হয়ে তাদের কাছে আত্মসমর্পণ করে আমাদের দেশকে পরিচালনা করার চেষ্টা করেছে। কখনো মার্কিন সাম্রাজ্যবাদ, কখনো ভারতীয় আগ্রাসন বা অন্যান্য সাম্রাজ্যবাদের প্রভাবও আমাদের দেশে আমরা শাসক গোষ্ঠীর দুর্বলতার কারণে দেখেছি। আজকে যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে, তখন আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার আরেক সাম্রাজ্যবাদকে এনে আমাদের দেশে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সুযোগ তৈরি করে দিচ্ছে। আপনারা জানেন আমাদের দেশের বন্দর, যেই বন্দরের মাধ্যমে আমাদের দেশের সমস্ত আমদানি রপ্তানি সেটা সম্পন্ন হয়, সেই বন্দর সমূহ আজকে বিদেশি কোম্পানিকে লিজ দিয়ে দেওয়া হচ্ছে। এর পেছনেও মদত পরিকল্পনা সেই মার্কিন সাম্রাজ্যবাদের। আপনারা দেখেছেন আমাদের দেশের সেই লালদিয়া চর, সেইটা একটি ডেনমার্কের কোম্পানিকে লিজ দেওয়া হয়েছে। আমাদের দেশের এই নারায়ণগঞ্জের সন্নিকটে পানগাঁও যে টার্মিনাল বন্দরটি আছে, সেটি সুইজারল্যান্ডের একটি কোম্পানিকে দেওয়া হয়েছে। আমাদের দেশের প্রধান বন্দর সেই চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেনার পোর্ট, সেটা সেই আরব আমিরাতের মালিকানাধীন ডিপি ওয়ার্ল্ড নামে একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার চক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। শুধু তাই নয়, আমাদের দেশের সেখানে মংলা বন্দর, আমাদের দেশের আরো যে সমস্ত বন্দর আছে সেগুলিও বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এই সরকারকে আমরা দেখেছি সেই মার্কিন যুদ্ধ পরিকল্পনা, সারা দুনিয়াব্যাপী মার্কিন যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে। সংগ্রামী বন্ধুগণ, 5ই আগস্টের পর থেকেই আমরা বলে আসছি সাম্রাজ্যবাদী সকল দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত পর্যন্ত, বিদেশি এই সমস্ত রাষ্ট্রের সাথে আমাদের দেশের বিগত সরকারগুলি কি চুক্তি করেছে সেটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই উদ্যোগ নিতে দেখি নাই, বরং সেখানে লালদিয়া চর, পানগাঁও এগুলি বিদেশি কোম্পানিকে দিয়ে দিলেও সেই চুক্তি জনসমক্ষে তুলে ধরা হয়নি। বা চট্টগ্রাম বন্দর দেওয়ার যে পায়তারা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, সে বিষয়েও সরকার মুখ খুলছে না। আমরা একই সাথে বলেছি আমাদের দেশের সাথে একটি করিডোর সেই মিয়ানমারে দেওয়ার পরিকল্পনা এই সরকারের আছে। সংগ্রামী বন্ধুগণ, সেটার সাথেও যুক্ত সেই মার্কিন পরিকল্পনা। জনগণের বিক্ষোভের মুখে আজকে সরকার সেটা চেপে যাচ্ছে। আমরা সেই মার্কিন কোম্পানি স্টারলিংক, তাকে বাংলাদেশে আসার বিরোধিতা করেছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম, কারণ এই স্টারলিংকের মাধ্যমে
আমেরিকা দুনিয়ার দেশে দেশে সেখানে নজরদারি করে, গোয়েন্দাগিরি করে। সেই স্টারলিংকে আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই ইউনূস সরকার এই দেশে জায়গা দিয়েছে। শুধু তাই নয়, বিদেশিদের সেখানে অস্ত্র তৈরির কারখানা আমাদের দেশে নির্মাণের অনুমোদন দেওয়া হচ্ছে। এইভাবে আমাদের দেশকেও একটি হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা সেই 1971 সালে জীবন দিয়েছিলাম সাম্রাজ্যবাদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য। বিদেশি সেই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সেই যুদ্ধ করেছিলাম, দেশকে মুক্ত করেছিলাম। আজকে আমাদের দেশকে বিদেশি বিভিন্ন সাম্রাজ্যবাদের যে প্রভাব, সেই প্রভাবের মধ্যে আমাদের দেশের শাসকরাই তাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, সেখানে ঢুকানোর চেষ্টা করছে। আমরা আজকে এই সমাবেশ থেকে দাঁড়িয়ে পরিষ্কার বলতে চাই, যে সমস্ত বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া হয়েছে সেই লিজ বাতিল করতে হবে। নতুন করে কোনো বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া হবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যত জনবিরোধী চুক্তি আছে, ভারতের সাথে যত গণবিরোধী চুক্তি আছে, সমস্ত চুক্তি জনগণের সামনে তুলে ধরতে হবে এবং এই সমস্ত চুক্তি বাতিলের উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং দুনিয়ার দেশে দেশে আজকে ট্রাম্পের নেতৃত্বে যে আগ্রাসন হচ্ছে, সাম্রাজ্যবাদী হামলা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এগুলির বিরুদ্ধে আমাদের দেশের জনগণ আছে। আমাদের দেশের সরকারকেও সেই যুদ্ধের বিরুদ্ধে সুস্পষ্ট কথা বলতে হবে। আমাদের দেশের সরকার এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার বিরুদ্ধে কোনো কথা বলেনি। আমরা পরিষ্কার বলতে চাই, ভেনেজুয়েলার স্বাধীন সার্বভৌম সংগ্রামী জনগণের সাথে আমাদের দেশের মানুষ আছে। আমাদের দেশের সরকারকেও সেই দেশের জনগণের পক্ষে বিবৃতি দিতে হবে। সেই যুদ্ধ হামলা এবং মাদুরো এবং তার স্ত্রীকে যে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে বক্তব্য রাখতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন ভেনেজুয়েলার উপর বন্ধ করতে হবে এবং তাদের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে যা আটক করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, অবিলম্বে তাদেরকে মুক্ত করে দিতে হবে। নতুবা সেই দেশের সংগ্রামী জনতার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং মার্কিন সাম্রাজ্যবাদের এই যুদ্ধনীতি, এই আগ্রাসনের বিরুদ্ধে দুনিয়ার দেশে দেশে বিক্ষোভ গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ